হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজ 30শে মে শুক্রবার, আর আজ আমাদের কোনো ডক্টর নেই, তার জন্য আমরা চলে এসেছি একটু ঘুরতে। আমরা যেইখানে আছি তার খুব কাছাকাছি হচ্ছে ভেলোর ফোর্ট। এইখানে আসতে আমাদের ওখান থেকে 20 টাকা অটো ভাড়া লাগে, এবং যদি তোমরা বাসে করে আসো তাহলে ওল্ড বাস স্ট্যান্ডে নামাবে এবং সেখানে 10 টাকা ভাড়া। যারা সিএমসির আশেপাশে আছো তারা সিএমসির ওখান থেকে হেঁটে হেঁটেই চলে আসতে পারো। ওল্ড বাস স্ট্যান্ডের ভিতর দিয়ে চলে আসলে 4 থেকে 5 মিনিট লাগবে, বা বড় জোর 7-8 মিনিট লাগবে। এবং সিএমসির থেকে যদি তোমরা অটো ধরো তাহলে 10 টাকা করে ভাড়া নেবে। এই জায়গাটা খুবই সুন্দর, তোমরা আসতে পারো, কয়েক ঘন্টা এখানে এসে সুন্দর সময় কাটিয়ে যেতে পারো। এই মাঠটাতে বিকেলবেলার দিকে অনেক লোকজন বসে থাকে, তো তোমরাও এসে এখানে বসতে পারো, ঢুকতে পারো। এবং এই পিছনে আমার যে পিছনের দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা অসাধারণ, আমার এইখানে আসলেই প্রাণটা জুড়িয়ে যায়। এরপর চলো আমরা ভিতরে চলে যাই। ফোর্টটা খোলা থাকে সকাল 6টা থেকে রাত 8টা অবধি, তো এই টাইমের মধ্যে তোমরা যে কোনো টাইমে আসতে পারো। খুব সুন্দর লাগবে জায়গাটা, একবার ঘুরে দেখতে পারো যারা এইখানে আসো ডক্টর দেখাতে তারা। এই বোর্ডটাতে দেওয়া আছে ফোর্টের সমস্ত খুঁটিনাটি তত্ত্ব, যেমন ফোর্টটা তৈরি হয়েছিল 16th সেঞ্চুরিতে এবং এই ফোর্টের মধ্যে কি কি বিশেষত্ব আছে। এই ফোর্টের একটা বিশেষত্ব হলো যে এইখানে একসাথে মন্দির, মসজিদ, গির্জা এবং এর মধ্যে কিছু আছে পুলিশ ট্রেনিং সেন্টার, এবং তার সাথে আছে কয়েকটা মহল। তো তোমরা এইগুলো দেখতে পারবে এবং প্রত্যেকটা জিনিস অসাধারণ দেখতে। তো আমরা প্রথমেই শুরু করলাম এই পাঁচিলের উপর দিয়ে হাঁটা, যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। এর আগেও আমি একবার এসেছি, কিন্তু তখন এই পাঁচিলটাতে আমি উঠতে পারিনি। তো আজকে শুরুতেই আমি শুরু করলাম পাঁচিলে ওঠা, এবং পাঁচিলে আসতেই দেখলাম যে মাঝখানে একটা কুয়োর মতো আছে, যেটা কিনা মাটির উপরে। আমরা সাধারণত জানি যে কুয়ো মাটির নিচে হয়, কিন্তু উপরে উঠে দেখলাম যে এটা কুয়ো না, এইখানটা হচ্ছে সব থেকে উঁচু জায়গা, যেটা থেকে তুমি চারপাশটা খুব সুন্দরভাবে দেখতে পাবে। এবং এটা এত ভালো লাগছিল যে এখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় তুমি কাটিয়ে দিতে পারবে। যদি কোনো কাজ না থাকে সেরকম, তো এইখানে এসে 2-3 ঘন্টা আরামসে বসে বসে কাটিয়ে দেওয়া যেতে পারে, খুব ভালো সময় কাটানো যেতে পারে। যেহেতু আমরা বাড়ি থেকে এত দূরে আসি ডাক্তার দেখাতে, তো মাঝে মাঝে যদি একটু ফাঁকা থাকে, ডাক্তার না থাকে, তখন এরকম একটা জায়গাতে আসাই যায়। তো আমরা এইসব দৃশ্যগুলো দেখে তো ফটোশ্যুট না করে আর থাকতে পারলাম না, তো আমরা কয়েকটা ফটোশ্যুট করে নিলাম। তারপর আমরা নিচে নেমে গেলাম, এবং নিচে নেমে পাঁচিলের এই পাশটাতে আমরা আরও অনেক কিছু দেখলাম। কিছু কিছু জায়গা এমন আছে যেখানে মনে হচ্ছে যে ওইটা মনে হয় জেলখানা ছিল, এবং একটা এরকম জায়গা খুঁজে পেয়েছি, চলো তোমাদেরকে দেখাই। দেখো, গোপন সুড়ঙ্গ, তখনকার যুগের এমার্জেন্সি এক্সিট মনে হচ্ছে আমার। তো এইখানে বিশাল বড় একটা মাঠ আছে, এবং মাঠের চারপাশ দিয়ে তোমরা বিভিন্ন রকম জিনিস দেখতে পাবে। আমরা মাঠের ডান দিক দিয়ে শুরু করেছি, এবং ডান দিকে শুরুতেই যেটা পড়ে সেটা হচ্ছে এইখানকার মন্দির। মন্দিরটা এত অসাধারণ, মানে এইখানে দেখতে এত ভালো লাগে সামনে দিয়ে, এবং ভিতরেও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখার। কিন্তু আমাদের এমন দুর্ভাগ্য যে আমরা আজকে এসে মন্দিরটা খোলা পাইনি। মন্দিরটা এখন খোলেনি, কারণ মন্দিরটা 3টের পর খুলবে সাধারণ মানুষের জন্য, আর এখন ভিআইপিদের জন্য হয়তো খুলেছে। তো তারপর আমরা ওখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম চার্চের সামনে। আমাদের দুর্ভাগ্য এতটাই বেশি যে আজকে চার্চটাও বন্ধ হয়ে গেছে, মানে চার্চটা খোলা নেই। আমরা যেহেতু এতটা হেঁটেছি, আমরা খুব ক্লান্ত হয়ে গেছি, তো আমরা একটা জায়গাতে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। এবং তারপরেই দেখলাম, দেখো, আমাদের পাশের চেয়ারটাতে কাঠবিড়ালি বসে বসে খাবারগুলো খাচ্ছে, এত ভালো লাগছিল দেখতে। এই মাঠটারই চারপাশে রাস্তা দিয়ে আমরা বিভিন্ন জিনিস এরকম দেখতে দেখতে যাচ্ছি। তার মধ্যে আমরা দেখতে পেলাম, দেখো, এত বড় একটা নিম গাছ, এবং এখানে সারি সারি এরকম বড় বড়ই নিম গাছ আছে। এত বড় নিম গাছ, এরকম গুড়িওয়ালা নিম গাছ আমি এর আগে কখনো দেখিনি, এখানেই প্রথম দেখলাম। এই গাছটাকে আমার বাঁশ গাছ মনে হলো, কিন্তু বাঁশ গাছের গোড়াটা যেন অস্বাভাবিক মতো। এই দেখো, এইগুলো হচ্ছে পুরনো সেই মহলগুলো, এর মধ্যে আমি কখনো যাইনি, জানি না গেলে কিছু বলবে নাকি। আর এইটা হচ্ছে মসজিদটা, এটা হচ্ছে 17th সেঞ্চুরিতে এইখানে তৈরি হয়েছে। এখনও মনে হচ্ছে যেন এটা পুরনো হয়নি, এখনও নতুন আছে। এরপর আমরা চলে গেলাম মিউজিয়ামের দিকে। ও, এখানে একটা মিউজিয়ামও আছে, সেটা বলা হয়নি। তো মিউজিয়ামের দিকে আসলাম, এসে দেখলাম যে এইখানেও আমাদের কপাল খুবই খারাপ, যেহেতু আজকে শুক্রবার, মিউজিয়ামও আজকে বন্ধ। তো আমরা ঠিক করলাম যে আমরা কিছুক্ষণ বসি, 3টে বাজলে আমরা মন্দিরটা অন্তত দেখে তারপর যাব। কিন্তু আমরা এতটাই ক্লান্ত ছিলাম যে সকাল থেকে এসে হেঁটে হেঁটে আমাদের আর ভালো লাগছিল না। অবশেষে আমরা এবার বিদায় নিচ্ছি, আমাদের আজকে কিছুই দেখা হয়নি, আমরা এত দুর্ভাগ্য নিয়ে এসেছি আজকে। তো যেতে যেতে আমার চোখের সামনে একটা বোর্ড পড়লো, যেটাতে লেখা আছে মিউজিয়ামটা কবে কখন খোলা থাকে না থাকে। তো যেহেতু আমরা ডান দিক দিয়ে ঢুকেছিলাম এবং এই বোর্ডটা আছে বাঁ দিকে, তার জন্য আমরা দেখতে পাইনি, তাহলে আমরা এতটা হাঁটতাম না, আগেই আমরা ফিরে যেতাম। যাই হোক, জানা হয়ে গেল, নেক্সট টাইম যখন আসবো তখন আর এই ভুল করবো না। এই মিউজিয়ামটা হচ্ছে এভরি ফ্রাইডে এবং সেকেন্ড স্যাটারডে আর হলিডেতে বন্ধ থাকে। আমার এটা সেকেন্ড টাইম ছিল, তাই আমার খুব একটা মন খারাপ হয়নি, কিন্তু মাসির মেয়ে যেহেতু প্রথমবার এসছে এবং ওর সবকিছুই বন্ধ থেকে গেল, ওর খুব মন খারাপ হয়ে গেছে। ওদের যেহেতু সমস্ত কাজ হয়ে গেছে এবং আমরা ওদের টিকিটটাও কাটতে দিয়ে দিয়েছি, কারণ ওদের সব ডাক্তার দেখানো কমপ্লিট, ওরা ফালতু এতদিন থেকে এখানে কি করবে। আমরা যেহেতু সোমবার অবধি আছি, এর মধ্যে যদি টিকিট হয়ে যায় তাহলে ওরা চলে যাবে। যদি টিকিটটা না হয় তাহলে আরেকদিন ওকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। এইসব বলতে বলতে ওকে আমি ঘরের দিকে নিয়ে গেলাম, এবং আমাদের ব্লগটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।